বন্ধুরা কেমন আছে তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমরা সবাই ভালো আছি। আজকে ভিডিও এখান থেকে শুরু করছি, প্রায় রাত এখন 3:30 মতন বাজে। এখান থেকে শুরু করছি, ঠিক আছে? তো থাম্বনেল এবং টাইটেল থেকে বুঝতে পারছি যে কোথায় যাচ্ছি, একদম ঠিক ফাইনালি দীঘায় যাচ্ছি। তো সব কিছু বলবো, ঠিক আছে? তো চলো, অন্ধকার প্রচুর রাস্তায়, তো কিছু বলার নেই। কে কোথায় আছে নিজেও জানি না, দেরি হয়ে গেছে, ট্রেনের প্রচুর দেরি হয়ে গেছে। তো তাড়াতাড়ি যাই, তারপরে দেখা হচ্ছে তোমার সঙ্গে। হ্যাঁ সেট ওই যাতে যাত। গুড মর্নিং। দীঘাতে কিন্তু আমরা যাচ্ছি, আর যাচ্ছিলাম আমরা ফ্যামিলির সাথে, অর্থাৎ ফ্যামিলি ট্যুর হচ্ছিল। 1 hour later. তো এখন বাজে 5:12, এখন আর কি শিয়ালদা ছেড়ে আমরা এখন যাচ্ছি হাওড়ার দিকে। তো ভিড় দেখো এখানকার। তো শিয়ালদা এটা নতুন করতে, এইটা দেখো, এই জিনিসটা ভালো লাগছে দেখতে। আর এই হচ্ছে মেট্রো। ফলের যে মার্কেটটা শিয়ালদা থেকে নেমেই, হ্যাঁ, তো এই শিয়ালদা থেকে নেমেই তো কত ভিড় এখানে এখন, সেই সকালবেলার দিকে কত ভিড় হয়ে রয়েছে এখানে আর কি। তো পিছনে দেখতে পাচ্ছ কি আছে এটা ব্যাপারটা। তো পিছনে হাওড়া ব্রিজ রয়েছে আর সামনে হাওড়া স্টেশন। তো বহুত সুন্দর। এখন বাজে হচ্ছে 5:40 মতন। তো এখন আর কি হাওড়ায় পৌঁছালাম। এখন যতটা আর কি দেখতে সুন্দর লাগছে, তার থেকে সুন্দর লাগছে ক্যামেরার পিছনে যা লাগছে না, বিশ্বাস করো, খুব সুন্দর আর কি। ফাইনালি আমরা হাওড়া স্টেশনে ঢুকে পড়েছি এবং আমাদের সেই বন্দে ভারত ট্রেনটা দাঁড়িয়ে রয়েছে আমাদের জন্য, ঠিক আছে? তো আমরা যাবো ভাবছিলাম, বাট যাবো না আমরা বন্দে ভারতে। এই ট্রেনটা যাচ্ছে পুরীতে, আর আমরা যাবো হচ্ছে অন্য ট্রেনে দীঘাতে। তো দীঘায় বন্দে ভারত নেই সকালবেলা। তো চলো যাই, একবার ট্রেনে উঠে দেখা হচ্ছে। সকাল সকাল আর কি আমরা ট্রেনে উঠে পড়েছি, ঠিক আছে? তো জেনারেল কোচে তো একটু দেরি হয়ে গেছিলো আমাদের ঢুকতে, তার কারণে আর কি আমরা সিট পাইনি। তার কারণে উপরে উঠে বসে রয়েছি, যে কি কষ্ট হয় উপরে বসতে, তো ভাবার বাইরে। ফার্স্ট টাইম উঠছি কিন্তু ট্রেনে, আর এই ট্রেনে উঠে প্রথম দিনই কষ্ট আর কষ্ট, এত কষ্ট হয়েছিল না সেই সময়টায়, মানে বলে বোঝাতে পারবো না, এত পরিমাণে কষ্ট হয়েছিল। তারপরেই আর কি আমরা দীঘাতে পৌঁছে গেছিলাম, ঠিক আছে? তো দেখো দীঘায় কত লোক। অ্যাকচুয়ালি এত লোক হওয়ার কথা ছিল না। অ্যাকচুয়ালি এই ট্রেনটা একটু পরেই 10:30টার সময় ছেড়ে চলে যাবে, তার কারণে যাওয়ার লোকও এখানে এসে গেছে আর আসার লোকও তো একসঙ্গে হয়ে গেছিলো বলে এত ভিড় ছিল, ঠিক আছে? তো দেখো স্টেশন থেকে আর কি মন্দিরটা দেখা যাচ্ছে, জগন্নাথ মন্দিরটা, তো কত সুন্দর লাগছে। হলো দীঘার লোকেশন, ঠিক আছে? তো এই পাশে রয়েছে স্টেশন, আর এটা হচ্ছে রোড। তো আমরা এখন এখানে রয়েছি, এখন যাব কোথায় যাব ঠিক হচ্ছে। তো যাব সব জায়গায়। তো দীঘায় চলে এসেছি, তো প্রচুর পরিমাণে খাটনি হলো। তো 3টের সময় উঠে এখন বাজে হচ্ছে 10টা, 10:30 মতন বাজে। দীঘায় আসলাম, এই হচ্ছে দীঘা। এখন যাব ঘর চেক আউট করবো। তো চলো, তো খুব সুন্দর লাগছে, বাট কোথা থেকে শুরু করবো ভিডিও বুঝতে পারছি না কিছুই। তো দেখা যাক কী করি না, কিন্তু সব কিছু দেখাবো। তো চলো। এই নিলয়, বলছি যে কেমন লাগলো দীঘায় আসছিস? সেই রাত 3টের সময় উঠেও আসছিস। ভালো লাগছে, আর কষ্ট হয়েছে। তো প্রচুর পরিমাণে আর কি কষ্ট হয়ে গেছে। 3টের সময় উঠে আসলাম। তো 3টের সময় কি এই ফার্স্ট টাইমে উঠলে? হ্যাঁ। তো ব্যাপারটা হয়েছে কি আমরা ঘুমাই হচ্ছে 3টে 4টের সময় ঘুমাই, ঠিক আছে? তো আর 3টের সময় উঠা মানে, তো ঘুমিয়েছি যে 2:10-15 বাজে, তখন আর কি ঘুমিয়েছি। আমি আর নিলয় একসাথেই ঘুমিয়েছিলাম। তো আবার 3টের সময় উঠলাম, মানে প্রায় 1 ঘন্টা মতন ঘুমিয়েছি, তারপরে আর ঘুমাইনি। এই হচ্ছে ব্যাপার। তো একদম বিচ্ছিরি অবস্থা, তো মাথা ব্যথা যন্ত্রণা করছে। তো এই হচ্ছে দেখো বাস যাচ্ছে দীঘার, তো যেখান থেকে আসছো সব এই রাস্তা দিয়ে আর কি যাচ্ছে সব। তো চলো ঘরে যাই, তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। 15 minutes later. তো এখন আমরা আর কি এখন স্নান করতে উঠে গেছে, তো আর কি হোটেলে চলে এসেছি। এখন আর কি যাব স্নান করতে। তো রেস্ট নিয়ে নিয়েছি, তো এখন যাব স্নান করতে যাব। তো এখনও পর্যন্ত যাইনি সমুদ্রের পাশে আর কি, যে দীঘার যে মেন সমুদ্র সৈকত, তো সেখানে যাইনি। তো যাব, তো চলো দেখতে থাকো। আর এই জায়গাটা তো ভালোই লাগছে, তো খুব সুন্দর লাগছে। তো চলো দেখা যায় কি হয়, ঠিক আছে? তো চলো যাই। তো এখন যাচ্ছি স্নান করতে, ঠিক আছে? তো এখানে শয়ে হোটেল, তো শয়ে হোটেল রয়েছে এখানে। নিলয় অলরেডি স্নান করে এসেছে একবার, তো আমাকে নিতে এসেছে নিলয়, ও আগেই চলে গেছিলো স্নান করতে। তো এত সমুদ্রে আসে, দেখো কাদা কুদি লাগাই দিয়ে, দেখো কি অবস্থা। মানে স্নান করতে এসেছিলো, স্নান করা হয়ে গেছে, আবার যাচ্ছে আমাকে নিয়ে। তো আমি দাঁড়িয়েছিলাম ওর জন্য আর কি। তো নিলয় আমাকে নিয়ে যাচ্ছে, ঠিক আছে?
তো এখন লোকজন রয়েছে সমুদ্র পাশে, প্রায় চলে এসেছে এখন। তো এখানে নাজারাটা দেখো তো, প্রচুর সুন্দর লাগছে এখানে নাজারাটা, ঠিক আছে। তো নিলয় বলছে কি এটা সমুদ্র নয়, এটা হচ্ছে পুকুর। তোদের কোন দিক থেকে পুকুর মনে হচ্ছে হতভাগা? হ্যাঁ, বেশি ঢেউ নেই তো। আজকে হচ্ছে মেঘলা করেছে, ঠিক আছে। তো মেঘলা করেছে ওর কারণে বলছে বেশি ঢেউ নেই হয়তো বলছে। তো এখন তো বেশি ঢেউ থাকার কথা, দেখা যাক কি হয়। তো প্রায় চলে এসেছি, ঠিক আছে। তো ওরে রে নিলয়, রে নিলয় কি অবস্থা? এই সাইডে চ, এই সাইডে চ, আস্তে আস্তে। আরে না, এই চটি পর এখন। ও তুই চটি স্লিপ করবে? ওয়াও, তো দেখো, তো ব্যাপারটা বুঝতে পারিনি এতক্ষণ ধরে নিলয় এখানে কেন আসার জন্য পাগল হয়েছিল, ঠিক আছে। তো তো এখন ব্যাপারটা এখানকার নাজারাটা দেখো। এই তো পড়ে যাবো। তো এখানকার নাজারাটা দেখো তো কি সুন্দর লাগছে। এর জন্য মানুষ এত সমুদ্র পাগল, ঠিক আছে। তো এর জন্য মানুষ সমুদ্র পাগল, ঠিক আছে। এখানে নাজারাটা দেখো। আর ওই সাইডে বোট চড়ছে সবাই এক একজন। তো কিচ্ছু দেখা যাচ্ছে না, সবাই সমুদ্রের পুরো মানে লেভেলটা অন্যরকম। মানে আমি বুঝতে পারিনি যে এরকম সুন্দর হবে আর কি এখানকার, ঠিক আছে। তো দেখো নাজারাটা দেখো এখানকার। A few moments later. তো এখন বিকেল হয়ে গেছে, ঠিক আছে। তো তো এখন ঘুমাইছিলাম, তো ঘুম থেকে উঠে এখন আর কি রেডি হলাম। রেডি হয়ে এখন আর কি একটু ঘুরতে যাব, জানি না কোন দিকে যাব ঘুরতে। তো এখন নাজারাটা হচ্ছে এইরকম, আর আমাদের হোটেলটা রয়েছে এইখানে। তো আমি পিছন সাইডটা রয়েছে আর কি হোটেলটার। তো খুব সুন্দর লাগছে। আর এখন যাব ব্রিজে ওখানে যাই, তারপর দেখাচ্ছি আমার সাথে। একটা জিনিস লক্ষ্য করছি, তো বিকেলবেলার দিকে এখন, ঠিক আছে। তো প্রায় 4:30 মতন, 5টা মতন বাজে এখন। 4:30 না, 5টা মতন বাজে। তো এখন আর কি এখন এইসব জায়গা কেউ নেই, ঠিক আছে। তো এইসব জায়গাগুলোয় তো সকালবেলা দিয়ে কেমন লোক ছিল নিলা এখানে, তো প্রচুর লোক ছিল। এখন নেই, দেখি ব্রিজের দিকে যাই। একটা জিনিস মানতে হবে, এখন প্রায় 5:30 মতন বাজে, ঠিক আছে। তো এত সুন্দর ঢেউ দিচ্ছে না, আর এত সুন্দর হাওয়া এখানে। তো দেখো ব্যাপারটা দেখো, এখান থেকে আসছে কত সুন্দর। এখনও স্নান করছে, এখনও লোক কিন্তু স্নান করছে। এখন 5:30 মতন বাজে, আর কত সুন্দর লাগছে। বাট এর উপরে আর উঠছে না। এইসব জায়গা পুরো যখন জোয়ার ছিল আর কি ভরে গেছিলো, এখন আর কি নেই। তো কত সুন্দর লাগছে সমুদ্রের কিনারাটা আমরা সামনে ধরে রয়েছি। আর লোকজন দেখো পুরো এই পাশ ওই পাশ পুরো সব চাইতে আর কি লোকজনে ভরা আর ভরা। তো কত সুন্দর, ওয়াও, মানে সমুদ্র এখন উত্তপ্ত হয়ে রয়েছে, ধুমধাম করে পড়ছে আর কি। এখন বুঝতে পারছো তো, এই দেখো ওই পাশ থেকে একটা আসছে ঢেউ, ওই দেখো দেখো দেখো, মানে ওরে ওই তো মানে এক একটা সময় আর কি দুমদাম করে উপর দিকে উঠছে, কখন কোথায় উঠছে বুঝতে পারছি না কিছুই আমরা। এই আরেকটা আসছে এখান থেকে, এই দেখো। তো মানে এক এক রকম ঢেউয়ের সঙ্গে সঙ্গে আসছে আর কি। তো বোঝা যাচ্ছে না কোনটা স্পিডে আসছে কোনটা স্লো আসছে, ঠিক আছে। তো এই যেমন এই পাশ দিয়ে আসছে, ওই পাশ দিয়ে মানে উঠতে উঠতে যাচ্ছে, এরম উঠতে উঠতে যাচ্ছে, ঠিক আছে। তো এই পারছো রাত গড়াচ্ছে, এখনো সেই ঢেউটা এখনো সুন্দরভাবে। তো দীঘার আসল মজা পেয়ে গেছি আজকে বিকেলবেলা, ঠিক আছে। তো দেখো কত সুন্দর লাগে। নিলয় তোর কেমন লাগে? হ্যাঁ, তো নীলার গেট আপটা দেখো, আর আমার গেট আপটা এই যে। তো এখনো গেট আপ এখনো প্রচুর বাকি আছে, ঠিক আছে। তো তো খুব সুন্দর লাগছে আর কি দেখে। আর এখানে লোকজন সব রয়েছে, আর আমরা একটু পাকামো মারার জন্য এখানে আসলাম। পুরো একদম নদীর কিনারা, সাগরের কিনারা, শুধু নদী হয়ে যাচ্ছে আমার মাথায় আর কি। আর এখানে দেখো মাছ দেখো, তো বুঝতে পারছো এখানে কত মাছ। তো মানে মাছে মাছ হয়ে গেছে, মাছে মাছ। এতক্ষণ ধরে আমি যেটা খুঁজছিলাম সেটা হচ্ছে কি জানো, তো যেখানে চর পড়বে সেই জায়গাটা। তো কিছুক্ষণ হাঁটার পরে সে ওই মাথায় ছিলাম, সরি ভাই। তো কিছুক্ষণ হাঁটার পরে এই পাশে আসলাম, তো এই পাশে চর পড়েছে, ঠিক আছে। তো এই পারে একটা জিনিস লিখতে হবে, তো দেখবো কতটা কাজ করে, ঠিক আছে। তো চলো দেখাচ্ছি তোমাদেরকে, আর তোমরা থাকো, দেখতে থাকো। তো খুব সুন্দর ওই পাশে চরটা পড়েছে, তো চরের ওখানে যাবো, তারপরে দেখাচ্ছি তোমাদের সঙ্গে। চলো। তো আমার প্যান্টটা ভিজে গেলো একটু, মানে একটু অন্যরকমভাবে করতে গেলাম, একটু মজা করতে গেলে প্যান্টটা ভিজে গেলো, দেখলো তো। কত সুন্দর ছিল, এতক্ষণ কিচ্ছু হয়নি, এখনই ভিজে গেলো আমার প্যান্টটা এখান থেকে, ঠিক আছে। রেডি? তো এখন আমরা আছি হচ্ছে সেই কি বলে এটা রে, চর। তো এখন আছি আমরা সেই চর, যেখানে চর পড়ে দীঘাতে। তো সেই জায়গাটা আমরা ছিলাম হচ্ছে ওই পাশের ওই জায়গাটা, ঠিক আছে, যেখানে আর কি পাথর টাথর আছে। বাট এই জায়গাটা না, চর পরে এই জায়গাটা না আমি দেখিনি। তো অনেকক্ষণ পরে খোঁজাখুঁজির পরে না কোথায় আছে সেই জায়গাটা খুঁজলাম, খোঁজার পরে
আর কি এখন আসলাম, তো এখন প্রায় সন্ধে হতে যায়, সন্ধে বলতে প্রায় রাতই হতে যায়, সন্ধে হয়ে গেছে অলরেডি। তো দেখো এই পাশের নাজরাটা দেখো, আর এখানে ঢেউ দিচ্ছে দেখো কত সুন্দর, মানে একটা অন্য লেভেলের আর কি, ঠিক আছে তো। তো মানে একটা অন্যরকম সুন্দর একটা সৌন্দর্য আছে, সৌন্দর্য দেখো ফুটে গিয়েছে। এখন না বৃষ্টি পড়া শুরু করে দিয়েছে, এত সুন্দর মজা করছিলাম তার মধ্যে না বৃষ্টি পড়া শুরু করে দিয়েছে। তো কেন বৃষ্টি হচ্ছে বুঝতে পারছি না এখানে। তো বৃষ্টি পড়ছে এখন আর কি। তো এখন ওই পাশে ছিলাম, তো কতটা সুন্দর লাগছে দেখো নাজারাটা। তো এখন বৃষ্টি কেন পড়ছে আমি নিজেও বুঝতে পারছি না। তো মেঘলা একদম আকাশটা খারাপ আছে, ঠিক আছে তো। তো তার কারণে বৃষ্টি হবে হয়তো, তার কারণে বৃষ্টিটা হচ্ছে। তো অদ্ভুত অদ্ভুত প্রশ্ন করছে, অদ্ভুত অদ্ভুত প্রশ্নের উত্তর দিচ্ছে আমি, ঠিক আছে তো। তো খুব সুন্দর লাগছে এখানে। তো এখানকার মানে উত্তাপটা একদম মানে উত্তাল পাতাল হয়ে রয়েছে। আর নিলয় তো যা মজা করছে, নিলয় কেমন মজা করছি বল, সেই তো সেই করছে সেই। শুধু নীলয়ের একটা জিনিসের দরকার ছিল এখানে। তো নীলয়ের সেই জিনিসটা কি জানিস, সেই নীলয়ের যে জিনিসটা দরকার ছিল এখানে, সেই জিনিসটা হচ্ছে নীলয়ের একটা জিনিস আধুরা রয়ে গেছে, সেটা হচ্ছে নীলয়ের গার্লফ্রেন্ড। তো নীলয় বলছিল এইসব জায়গায় আসতে হবে, গার্লফ্রেন্ড নিয়ে আসতে হবে। তো তার কারণে নীলয়ের এইসব জায়গাগুলো আধুরা হয়ে রয়েছে, ঠিক আছে তো। তো এখানের পাথরগুলো দেখো, তো অন্ধকার হয়ে গেছে এখন আর কি দেখাতে পাচ্ছি না কিছু। দেখো নীলয় ওখানে স্রোত খাচ্ছে, নিলয় পড়ে যাবি, ওরকম কাজ না, স্লিপ খাচ্ছে, স্রোত না সরি স্লিপ খাচ্ছে আর কি। আর কি সবাই দৌড়ে সবাই হোটেলের দিকে ছুটছে। তো তার কারণ হচ্ছে জোরে বৃষ্টি শুরু পড়ছে এখন আর কি, শুরু হয়ে গেছে বৃষ্টি, ওর কারণে আর কি সবাই হোটেলের দিকে পালাচ্ছে। তো কিছু করার নেই। তো চলো আজকে ভিডিও এখানেই শেষ করছি। যদি তোমার ভালো থেকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। তো টাটা বাই বাই, লাভ ইউ ব্রো।